ব্রহ্মজ্ঞান থেকে, তাই তো? সর্বং খলবিদং ব্রহ্ম, বেদের এই কথা অনুসারে সবকিছু আর সংসার ঈশ্বর। যদি ঈশ্বরের সবকিছু আর বিশ্বাস রূপা হয়, তাহলে বিশ্বাসে সবকিছু হয়। অতএব তোমার যেমন বিশ্বাস তেমনি তুমি, তা তোমার সামনে আছে, আর তেমনি সংসার। এটাই যদি ঠিক হয়, এটাই যদি ঠিক, তবে কেন বলি আমি রোগী? যদি নিজে মনে করেই তুমি রোগী হয়েছ, তবে কেন নিজেকে নিরোগ মনে করো না? তিনি কোনোদিন কখনো মহাত্মা নন, যিনি শরীরকে অপবিত্র, অশুদ্ধ আর রোগী বলেন। শরীর নিজের স্বভাবে নিরোগ, পবিত্র আর শুদ্ধ, এর উপর বিশ্বাস রাখো আর নিয়ত এর ভাবনা করো। করত করত অভ্যাস, কে জড়মতি হত সুজান, রসরি আওত জাত, তে শিল্পর পরত নিশান। তোমার যদি আমার কথার উপর অবিশ্বাস আছে, তবুও নিত্য অভ্যাস করো। নিত্য সকালে উঠে এই বিষয়ে মনন করো যে আমি নিরোগ। অভ্যাস করলে ভাবনা বা বিশ্বাস দৃঢ় হয়। সত্য কথা তো এই হলো যে কেবল সূক্ষ্ম শরীর এই ভাবনাময় নয়, স্থূল শরীরও ভাবনাময় হয়। যেমন সূক্ষ্ম শরীর মনোময় আর কল্পনা মাত্র, তেমনি স্থূল শরীরও। সিদ্ধান্ত এই হলো সূক্ষ্ম শরীরেই দৃঢ় হয়। সিদ্ধান্ত এই হলো যে সূক্ষ্ম শরীরে দৃঢ় হয়ে যায়, ছোটও ছোটই বড় হয়। আচ্ছা, বেদান্ত সিদ্ধান্তে এর স্পষ্টভাবে বলা আছে যে এ জাগ্রতের সৃষ্টিও স্বপ্নের মতন। যেমন স্বপ্নের সৃষ্টি ভ্রম আর কল্পনা, ঠিক তেমনি জাগ্রতের সৃষ্টিও কল্পনা মাত্র। যে লোক বেদান্তের অনবরত অনুচিন্তন করেছেন, তিনি ভালোভাবেই জানেন এই সৃষ্টি আত্মময় ও ঈশ্বরময়। অর্থাৎ এই স্থূল জাগ্রত বা জাগ্রত সংসার অন্য কিছু নয়, সবকিছুই ব্রহ্ম। ব্রহ্ম ছাড়া যা কিছুই জ্ঞাত হয়, তা ভুল থেকে জ্ঞাত হয়। বাস্তবে বা প্রকৃত পক্ষে কোনো ভিন্ন পদার্থ পৃথিবীতে নাই, সব ব্রহ্ম। আচ্ছা, তাহলে এই স্থূল শরীর অন্য হয় কিভাবে? কেননা স্থূল শরীর পৃথিবীর বাইরে নয়। যদি সারা সংসার নিরাময়, নির্বিকার আর নিরঞ্জন ব্রহ্ম, তাহলে শরীর আলাদা কেমন ভাবে হয়? এখন বিচারযোগ্য কথা হলো, যদি শরীর নিরাময়, নির্বিকার আর ব্রহ্মময় হয়, তাহলে শরীরে রোগ কোথা থেকে এলো? আমরা রোগী আর অপবিত্র নিজেরাই ভাবনা থেকে হই। না হলে এই শরীর পরম পবিত্র, পরম নিরোগ আর পরমাত্মাময় হই। তাহলে কি পরমাত্মা আরও বিকৃতি হয়েছে? কখনোই না। তবে শরীরে রোগ কোথা থেকে আসলো বা এলো? এই শরীর রোগী হবার সম্ভাবনা তখন যদি পরমাত্মা না থাকতো। পরন্তু যিনি পরমাত্মা, ঈশ্বর ব্রহ্ম, তিনি কখনো রোগী হতে পারেন না। বড় আশ্চর্যের কথা হলো যে অনেক বেদান্ত মতাবলম্বীও নিজের শরীরকে রোগী মনে করেন। যারা বেদান্ত জানেন না, এই শরীরকে রোগী মানেন। তাহলে কোনো আশ্চর্যের কথা ছিল না। কিন্তু বেদান্ত মেনেও শরীরকে রোগী মনে করা কি প্রকারে সম্ভব? অনেক বেদ অনুসরণকারী বলেন যে শরীর কম ব্রহ্মময়। শরীর ব্রহ্ম থেকে পৃথক কেমন করে হবে? বেদান্তের মত হলো এই সমস্ত দৃশ্য ভুল থেকে দৃষ্ট হয়। বাস্তবে সব ব্রহ্মই ব্রহ্ম। বেদান্ত মতে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। সেখানে কোনো দ্বিতীয় প্রশ্নই ওঠে না। যদি দ্বিতীয় কোনো বস্তুই নেই, তাহলে এই শরীর ব্রহ্ম হয়। ব্রহ্মই শরীর। আর যদি এই শরীর ব্রহ্ম থেকে পৃথক নয়, তাহলে রোগ আসে কোথা থেকে? তুমি পরম শুদ্ধ, পরম পবিত্র আর স্বভাব সিদ্ধই নিরোগ। আজ থেকে তুমি নিজেকে রোগী মনে করা ছেড়ে দাও। সত্যকে গ্রহণ করো, অসত্যকে ত্যাগ করো। তুমি তার বিপরীত অসত্যকে গ্রহণ করেছো আর সত্যকে ত্যাগ করেছো। এর ফলেই তুমি রোগী। যে সত্যকে গ্রহণ করে সে কখনো দুঃখী হতে পারে না। যার কারণে তুমি রোগী হয়েছো তা সত্য হতে পারে না। সত্যের অবলম্বন করে নিজেকে নিরোগ মনে করো, দেখবে কেমন আনন্দ আসে। তুমি তো সেই যাকে রোগ ছুতে পর্যন্ত পারে না। যেমন সূর্যের সামনে থেকে অন্ধকার পালিয়ে যায়, ঠিক সেই রূপ তোমার কাছ থেকেও রোগ পালিয়ে যাবে। এই জ্ঞান পথ অনুসরণ করে, এর উপর দৃঢ় বিশ্বাস করে, নিজের হৃদয় থেকে রোগের চিন্তা বের করে ছুঁড়ে ফেলে নিরোগ হবার ছুঁড়ে ফেলে দাও। নিরোগ হবার এর চেয়ে দ্বিতীয় বড় উপায় আর কি হতে পারে? তুমি এই শরীরকে ঈশ্বর বলে মনে করো না, এ ঠিক নয়। তার মধ্যে কিন্তু ঈশ্বরকে ব্যাপক এ মানো বা নাই মানো। তোমার ধর্মীয় ঈশ্বর এক দেশী না সর্বব্যাপক? যদি ঈশ্বর এক দেশী হয়, তবে সে কিসের ঈশ্বর? এক দেশী হতে পারে না। তিনি সর্বব্যাপক। এই শরীরেই তিনি আছেন। শরীরের লোমকূপে অণু পরমাণুতে ঈশ্বর ব্যাপৃত আছেন। যে শরীরের অণু অণুতে এই নির্বিকার, পবিত্র আর নিরাময় পরমাত্মা ব্যাপৃত আছেন, সেই শরীরে কখনো রোগ হতে পারে? পারে না। যে জায়গায় সূর্যের আলো পড়ে, সেখানে কি অন্ধকার থাকতে পারে? যেখানে শীতলতা ব্যাপৃত আছে, সেখানে কি উষ্ণতা থাকতে পারে? যেখানে পরমাত্মা আছে সেখানে কি রোগ থাকতে পারে?
সূর্যের অন্ধকারকে নাশ করার শক্তি আছে, কিন্তু ঈশ্বরের রোগ নাশ করার শক্তি আছে কি? যেখানে বিকার আর রোগ ব্যাপ্ত আছে সেখানে নির্বিকার ঈশ্বর ব্যাপ্ত থাকেন কিভাবে, বা থাকেন কি? যে শরীরে নির্বিকার পরমাত্মা আছেন সেই শরীরে কি রোগ আর বিকারও থাকতে পারে? কখনোই না। তবে কি রোগীর শরীরে ওই সর্বব্যাপক পরমাত্মা নেই? না, এ তো হতেই পারে না। যদি তিনি এই অসংখ্য রোগীর শরীরে নেই তবে তিনি কেমন করে সর্বব্যাপক? অতএব যদি পরমাত্মার সর্বব্যাপক হওয়া সত্য হয় তাহলে রোগ কেবলমাত্র আমাদের ভাবনা আর কল্পনাতেই আছে। যেমন স্বপ্নে মাথা ফেটে গেলে আমরা কাঁদতে থাকি, কিন্তু সত্যই কি মাথা ফাটে? কখনোই না। স্বপ্নে ভুল বশত মনে হচ্ছিল, প্রকৃতপক্ষে মাথা ফাটেনি, সে তো কেবল নিজেরই কল্পনা ছাড়া আর কিছু ছিল না। ঠিক এই দশায় জাগ্রত অবস্থায় রোগেরও আমি রোগী, এটা আমাদের মিথ্যা ভাবনা আর কল্পনা। আমরা নিজেদের এই মিথ্যা ভাবনা থেকে রোগী হয়ে পড়ি। না হলে যে শরীরে সেই নিরাময় ব্যাপৃত আছেন সেখানে রোগ কি করে থাকবে? তুমি দৃঢ়ভাবে বুঝে নাও, সত্যকে জানো, তোমার কাছে রোগ আসতে পারবে না। তুমি শুধু শুধু নিজেকে রোগী মনে করো, মনে করে রোগের মধ্যে মিশে যাও। একটু ভাবো তোমার মধ্যে রোগ কোথায়। এসব চিন্তা আর নিজের আত্মশক্তিকে স্মরণ করো, তাহলেই সব প্রকারে নিরোগ হয়ে যাবে। রোগ কি জিনিস? রোগে তত শক্তি নাই যে তোমাকে দুঃখ দিতে পারে। রোগের শক্তি কোথায়? রোগ তো নির্বল, শক্তিহীন আর নির্জীব। রোগ যার কাছে যায় সে শক্তিহীন হয়ে যায়। শক্তিহীনতা বা নির্বলতায় রোগ, নির্বলতায় শক্তি কোথায়? রোগ রোগী এই রোগ রোগেই তুমি হও জীবন। রোগ তোমাকে বিরোধিতা করে, এটা তো বড় আশ্চর্যের কথা। তুমি আত্মা, আর আত্মা হলো শক্তি আর বলের কেন্দ্র। সব শক্তি আত্মা থেকে সৃষ্টি হয়। আবার যে শরীরের লোমকূপে আত্মা ব্যাপৃত আছে, রোগ সেই শরীরে কি করে মোকাবিলা করবে? যদি এসেছে তাহলে নিজে নিজেই সমাপ্ত হয়ে যাবে। আমাদিগকে দৃঢ় আর নির্ভয় থাকতে হবে। যারা জীবনহীন তারা তো রোগকে ভয় পায়। যে রোগ নিজেই নির্জীব, নির্বল আর শক্তিহীন, সে কিভাবে তোমার সাথে যুদ্ধ করবে? কখনোই নয়। রোগকে ভয় পাওয়ার অভ্যাস ছেড়ে দাও। সে নিজেই চলে যাবে, এবং অবশ্যই চলে যাবে। চলে কি যাবে? সে তো আসেইনি, তার তো সৃষ্টি হয়নি। পবিত্র নির্বিকার নিরাময় আর দয়ালু ঈশ্বর রোগ, দোষ, পাপ ও দুঃখকে তৈরি করতে পারেন না। আনন্দ কন্দ সচিদানন্দ পরমেশ্বর যেখানে থাকেন সেখানে দুঃখ আর রোগ সৃষ্টি হতে পারে না। আর যাহা ঈশ্বর তৈরি করেননি তার সৃষ্টি কিভাবে হবে? বলা হয় কি বা বলা হয় কি ঈশ্বরের ইচ্ছা ছাড়া এক টুকরো ঘাসও এদিক ওদিক নড়ে না। খুব আশ্চর্যের কথা হলো, লোক নিজের মিথ্যা ও অশুভ ভাবনা তথা কল্পনা থেকে রোগ আর দোষ তৈরি করে তা থেকে দুঃখ পাচ্ছে। এরপরেই বলছি ধ্যান।